যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও ইয়াউমুল জুমআতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নগণ্য গোলামকে কবুল করেছেন, একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ যে আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, ইকামাতুস সালাহ, এবং সেই সালাতকে সঠিক পদ্ধতিতে সহিহ সুন্নাহ মোতাবেক বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই জুমার দিনে মুসআব বিন উমাইর, চাঁদপুর মুসআব বিন উমাইর জামে মসজিদে ও মাদ্রাসা কমপ্লেক্সে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের কাছে সেজন্য কালিমাতুশ শুকর করছি, আলহামদুলিল্লাহ। রব্বে করিমের কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কেবল মানুষ্য রূপে শুধু পৃথিবীতে পাঠানি নাই, বরং এই দুনিয়াতে চলতে কার সতীর্থ নিতে হবে, কার বন্ধুত্ব গ্রহণ করতে হবে, কাকে প্রিয় বানাতে হবে সেটাও বলে দিয়েছেন, এবং কার থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে আমি বলতে যাচ্ছি সেই বিতাড়িত শয়তান, সেই শয়তানের ব্যাপারে আমাদের চমৎকারভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং সেই দিক নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য আকল দিয়েছেন, এবং সেই বুঝ অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাতে পারছি, এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা খুতবা শুনছি। সেজন্য আরো একবার কালিমাতুশ শুকর করব, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাত পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের মতো করেই তারই নির্দেশে আমাদেরকেও আমাদের জীবনে পথ চলায়, কোন কাজটি করতে হবে, কোন কাজ থেকে বেঁচে থাকতে হবে, কোন কাজ করলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, কোন কাজের মাধ্যমে শয়তান আমাদের ভিতর প্রবেশ করে আমাদের ঈমানকে দুর্বল করতে পারবে, সেই বিষয়গুলোকে চমৎকারভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছেন। সেই মহান পুরুষের প্রতি সালাত এবং সালাম পড়ছি। বিশেষ করে আজকে ইয়াউমুল জুমআহ, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরা, কেউ যদি আমার প্রতি একবার সালাত পড়ে তাহলে কি হবে? 10 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর শান্তি বর্ষণ করবেন। তাহলে সকলে আমরা পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভালো আছেন সবাই? খুতবা তো প্রতিদিনই শুনেন, আজকে খুতবা না শুনে আপনাদের কাছ থেকে কিছু শুনি, কি বলেন? যদিও এটা সম্ভব না, কিন্তু আমি আপনাদের কথাগুলোই আপনাদের হয়েছে বলার চেষ্টা করব এবং উপলব্ধি করার চেষ্টা করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটার তথ্য আমরা পাই সূরাতুল বাকারা থেকে। ওই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বিশেষত আজকে আমার আলোচনার বিষয় কি? যে শয়তানের স্বরূপ, অর্থাৎ এই যে শয়তান, তার পরিচয়টা কিভাবে পেতে পারি, কিভাবে চিনবো কে শয়তান, কোনটা শয়তানের কাজ, কিংবা মাদাখিলুশ শয়তান, শয়তানের যে বাব বা দরজা, সেটা কোনটা, যে দরজা দিয়ে শয়তান আমাদের ভিতরে আসে। যেমন এই যে মসজিদ আপনারা আসছেন, একটা দরজা আছে না? তাহলে এই দরজা যদি বন্ধ থাকতে আসতে পারতাম? সম্ভব না। তাহলে তেমনি ভাবে আজকে আলোচনায় আমরা জানার চেষ্টা করব শয়তান কোন দরজাগুলো দিয়ে, কোন মাদাখালগুলো দিয়ে, কোন মাদাখিলগুলো দিয়ে, প্রবেশ দ্বার দিয়ে আমাদের কাছে এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে বিপদে ফেলে, এবং যদি আমরা বিপদে পড়েই যাই তাহলে কি করার মাধ্যমে সেই বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাবো, কি করে আমরা সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবো এবং আমাদের ঈমানকে আমরা সংরক্ষিত রাখবো, সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। বিশেষত ওই সূরাতুল বাকারা থেকেই, ওই আয়াতগুলো থেকে, তার পরবর্তী আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আল্লাহর পরে সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ সম্পর্ক যদি কারোর সাথে হয়, তাহলে কার সাথে আমাদের সম্পর্ক? শয়তানের সাথে। কি আশ্চর্য হলেন! খেয়াল করে দেখেন, আল্লাহ বললেন আমি কি করতে চাই? একটা প্রতিনিধি তৈরি করতে চাই ফেরেশতাদের কাছে। আল্লাহ তা সিদ্ধান্ত তো আল্লাহ সবই জানেন কি হবে, তারপরেও বললেন। সবাই মেনে নিল। ইবলিস কি বলল? না, এটা হবে না, ইসফিকুদ্দিমা, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, না দরকার না, এগুলো করো না। তার মানে আমাদের সূচনা লগ্নের আগে থেকে আমাদের সাথে শয়তানের কি সম্পর্ক? ভালো। এখান থেকে একটা শিক্ষা আছে, সম্পর্ক কারোর সাথে দীর্ঘ হওয়া মানে এটা না তার সাথে আপনার সম্পর্ক কি মধুর যাবে। বুঝা গেল কিনা? আপনার সাথে কারো সম্পর্ক দীর্ঘ সময়ের, জন্মের পর থেকে আপনি কারোর সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিংবা একসাথেই চলেন, কিন্তু একসাথে চলার মানেই যে এটা যে সে আপনার বন্ধু হবে, এটা নয়। কিভাবে বুঝলাম? শয়তান তো শুরু থেকে আমার পিছনে লেগে আছে, আমাদের সাথে শয়তানের চলাফেরাটা কথাবার্তা হয়েই আসতেছে।
ওই আদম আলাইসাল্লামকে হাওয়া আলাইসাল্লামকে যে ওয়াসওয়াসা দিল, আর এই এখানে বসে আছে, ওই ওখানে গাছের কাছে যাও, আল্লাহ না করছে, তারপর ওখানে যাও, ওয়াসওয়াসা দিল, তারপর ওখান থেকেই আদমের সাথে শয়তানের একটা লিঙ্ক আপ, একটা প্যাচ আপ আছে, কিন্তু সেই সম্পর্কটা কোন দিক থেকে, কি কারণে, তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। অনেক সময় আমরা অনেক ধরনের সম্পর্ক, অনেক ধরনের বিষয় সহজ মনে করি, সিম্পল মনে করি, বিষয়টা সিম্পল নয়। ঠিক তেমনি ভাবে মানুষের সাথে শয়তানের সম্পর্ক খুব সাধারণ হতে পারে না, কখনোই না। কিভাবে দেখেন, শয়তান ওই দিনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। ভাষাগুলো কত মারাত্মক, কত ভয়ঙ্কর, একবার চিন্তা করে দেখেন। আপনি যাকে মনে করতেছেন সে আপনার ভালো করছে, আপনি যাকে মনে করতেছেন, আমি কেন কথা বলছি পরবর্তী আলোচনায় বুঝতে পারবেন কেন বলতেছি, যে আপনার ভালো চাচ্ছে। কারণ আপনি আমি এমন কিছু কাজ করছি যেগুলো শয়তানের কাজ, আমি করে যাচ্ছি, আমি মনে করতেছি এই কাজগুলো অনেক ভালো, কিন্তু বস্তুত সেগুলো আমাদেরকে কি জন্য করছে। বিশেষত যখন আমরা পরীক্ষা দেই, পরীক্ষার প্রশ্নপত্র থাকে, লুকায়িত থাকে, আনকমন থাকে, কিন্তু আমাদের সারাটা জীবনে আমার সাথে শয়তানের সম্পর্কটা কেমন হবে সেটা স্পষ্ট করে দিয়েছে সে সেই সৃষ্টি লগ্ন থেকেই। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ রব, আমার প্রভু, আপনি আমাকে কি করলেন, বিপদগামী করলেন, পথভ্রষ্ট করলেন, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাই না? আপনি তাহলে জেনে রাখুন, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি দুনিয়াতে এই খারাপ কাজ, মন্দ কাজ, ধোঁকাবাজি থেকে শুরু করে নানা ধরনের অপকর্মগুলো তাদের কাছে একবারে সুশোভিত করে দিব, চাকচিক্যময় করে দিব। তাদের কাছে সেটাই করতে ভাল লাগবে যেটা খারাপ হবে, তাদের সেটাই করতে মন চাবে যেটাতে তুমি অসন্তুষ্ট হবে, তাদের সেটাই করতে ভালো লাগবে যেটাতে তোমার জান্নাত ব্যতীত জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে। আমি কিন্তু সেই রাস্তা তাদের জন্য খুলে দিব। এবং লাউযায়্যিনান্না, আরবি ছাত্র যারা এখানে আছেন, মিজান, মিজান কে কে বড়, মিজান নাহু কে কে বড়, মিজান, মিজান মুসাফ, লাউযায়্যিনান্না, এখন বাহাস সিগা বাহাস ধরার যোগ না, ধরার সময়ও নাই। এখানে লাম একটা তাকিদ দেখেন, লাম লা, আবার নুনের উপর একটা তাকিদ, দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য চাকচিক্য করব। মানে এমন না সিম্পল যে না আল্লাহ আপনি আমাকে এমন করছেন তো আমি কিন্তু তাদেরকে কি করে দিব, এরকম না, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো, তাদের জন্য চাকচিক্যময় করে দিব। ওয়ালা উগবিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি পথভ্রষ্ট করবো, আজমাইন, ভাইবেন না যে একজন দুইজনকে, সকলকে। এমন এমন ভাবে আমি তার প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্থানে গিয়ে দাঁড়াবো, সে চাইলেও আমার থেকে বের হতে পারবে না। সে কিন্তু এমন কথা আল্লাহকে বলেছে। আল্লাহর উত্তর কি ছিল? আল্লাহ তো উত্তর দিতে হবে, তাই না? না হলে তো এটা কি প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ বলছেন, বলতে থাকো, যত অহংকার করার করতে থাকো, যা বলার বলতে থাকো, তুমি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সেই তবে বলতে, সেই আবার স্বীকৃতি দিয়ে বলতেছে, হ্যাঁ আমি সবাইকে করতে পারলেও তোমার মুখলেস বান্দাকে আমি কি করতে পারবো না, পথভ্রষ্ট করতে পারবো না। অন্যত্র আয়াতে যখন আমরা কিভাবে বাঁচবো, ওই যে বললাম যে ইবলিস মানব জাতির কিংবা বনি আদমের প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা মাদখালে সে প্রবেশ করবে, কিভাবে আপনাকে পথভ্রষ্ট করবে, এই ব্যাপারে কিছু কথা জানি। আসুন, বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের ধোঁকা বলেন, শত্রুতা বলেন, কিংবা আমাদের সাথে শয়তানের সম্পর্কের ব্যাপারে বর্ণনা করার ক্ষেত্রে চমৎকার কিছু আয়াত বলেছেন। আমি সেই আয়াতগুলো বলবো এবং আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন সূরা ফাতির 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদু, আল্লাহ বলে দিচ্ছেন শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, এই শত্রুকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে সে ক্ষতি করবে। শত্রুকে শত্রুই মনে করতে হবে, এবং সেটা ঘোষণা দিয়ে মনে করতে হবে কখনো কখনো, যেন শত্রুও বুঝতে পারে হ্যাঁ সে আমাকে শত্রু মনে করে। আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আর এই শয়তান কিন্তু কেবলমাত্র চায় তার দলকে কিভাবে সে কি করতে পারবে, জাহান্নামে নিয়ে যেতে পারবে, কিভাবে জাহান্নামে অধিবাসী করতে পারবে, সেই ব্যাপারে তার সে চেষ্টা থাকে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি, যারা ঈমান আনয়ন করেছে, যারা তাকওয়াবান, তারা ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, যখন শয়তানের কোন দল কিংবা শয়তান যখন তাদেরকে পাকড়াও করে, তাদের কাছে আসে, তাদেরকে কুমন্ত্রণা দেয়, তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু, তখন সাথে সাথে তারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা মনে পড়ে যায়,
তখন তারা আল্লাহর জিকির আজকার করে থাকে। বিভিন্ন পদ্ধতি আছে কিভাবে সে শয়তান থেকে বাঁচে, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। সেই জিকির বা আজকার গুলো পড়তে থাকেন। ফাইদা হুম মুবসিরুন, যখনই তার আল্লাহর কথা মনে হয়ে যায় তখন তখনই তাৎক্ষণিক আল্লাহর কথা যখন মনে হয়ে যায় তখন তার চোখ খুলে যায়। হায় হায়, এই কি করছি আমি তো ভুল পথে আছি, আমি তো সঠিক বেঠিক পথে আছি, আমাকে ফিরে আসতে হবে, শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান বা আদমরা যারা আছো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আর কিভাবে আপনাকে বোঝানো যায়, আর কিভাবে আপনাকে সতর্ক করা যেতে পারে, যেখানে আল্লাহ বলছেন তোমাদের বাপ, তোমাদের যে পিতা ছিল, তোমাদের যে পূর্বপুরুষ ছিল, তাদেরকে সে পথভ্রষ্ট করেছে। বিশেষ করে আদম আলাইহিস সালামের কথা বলা, আবাওয়াইকুম, আমাদের পিতা মাতা আদম হাওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে সে পথভ্রষ্ট করে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাদের লজ্জাস্থান প্রকাশ করার জন্য তাদের কাপড় সেখান থেকে খুলে নিয়েছে। তাহলে তোমরা আর কখন সতর্ক হবা, কখন তোমরা তাদের থেকে বিরত থাকবা, শয়তান থেকে বেঁচে থাকবা? পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, সূরাতুল ইসরা 37 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান মিন আন্না আশ-শাইতানা ইয়ানযাউ বাইনাহুম ইন্না আশ-শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই উল্লেখিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। এখন এই স্পষ্ট শত্রু আপনার জন্য নানা ধরনের পায়তারা নিয়ে আসবে, নানা ধরনের বুদ্ধি নিয়ে আসবে, নানা ধরনের অফার নিয়ে আসবে। দেখেন না, বিভিন্ন সময় বিভিন্ন দোকানপাটে যখন চলে না তখন অফার দেয়, যখন ডেট শেষ হয়ে যায় তখন একটা ছাড় দেয়, একটা কিনলে একটা ফ্রি দেয়। ঠিক শয়তানের এমন বুদ্ধি আছে যে বুদ্ধিগুলো সে আপনার কাছে খাটায়। এজন্য আল্লাহ আপনাকে সতর্ক করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ এখানে বলেন না লা তাত্তাবিউশ শাইতান। আল্লাহ বলতে পারতেন না যে তোমরা শয়তান অনুসরণ করো না? আল্লাহ একবার বলেন না, কোথাও খুঁজে পাবেন না আল্লাহ বলেছেন যে তুমি শয়তান অনুসরণ করো না। আল্লাহ বারবার বলে দিচ্ছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক, শয়তানের যে কল কৌশল, শয়তানের যে ছোট বুদ্ধি, চিকন বুদ্ধি, যে পদক্ষেপ পদাচরণা, যে দরজাগুলো আছে সেই দরজাগুলো দিয়ে প্রবেশ করো না, সেই পদক্ষেপগুলোকে অনুসরণ করো না। কেন করবে না? ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ এই শয়তান কিন্তু তোমাকে কেবলমাত্র অশ্লীল এবং বাজে পাপ কাজে তোমাকে নির্দেশ করবে, তোমাকে নিয়ে যাবে। এখন আসেন, কি কি কাজের মাধ্যমে, কোন কোন পদক্ষেপের মাধ্যমে, কোন কোন দরজা বা ডোরের মাধ্যমে বা গেটওয়ের মাধ্যমে শয়তান আমাদেরকে অসওয়াসা দিয়ে থাকে, বিপদে ফেলে থাকে। তার মধ্যে থেকে তা হচ্ছে আল গাযাবু ওয়াশ শাহওয়া, রাগ এবং কুপ্রবৃত্তি, প্রবৃত্তি, আমাদের মনের চাহিদা। ভালো করে খেয়াল করবেন, রাগ এমন একটা বিষয়, যখনই এটা কেউ গ্রহণ করে নেয়, কিংবা রাগ কাউকে গ্রহণ করে নেয়, কারোর উপর পাকড়াও হয়ে যায়, তখন সে আর নিজের কি থাকে না, কন্ট্রোলে থাকে না। যখন নিজের কন্ট্রোলে থাকে না, তাহলে সে কেউ কারো না কারো কন্ট্রোলে চলে আসবে। এটাই তো বাস্তবতা, তাই না? তাহলে তাকে পাকড়া করে নেবে শয়তান। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, রাসূলুল্লাহ সাহাবীর কোন একজন সাহাবী, নির্দিষ্ট নাম উল্লেখ নেই, তিনি বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আওসিনি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে নসিহত করেন। রাসূল বললেন, লা তাগদাব, রাগ করো না। তুমি কি করবা না? রাগ করবা না, এটাই তোমার আজকের জন্য নসিহা। তখন রাবী বললেন, ক্বালা আর-রাজুলু ফাফাক্কারতু হিনা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বাল ফাইদাল গাদাবু ইয়াজমাউ আশ-শাররা কুল্লাহ। যখন রাসূল বললেন, আমি ভাবলাম কি, আর রাসূল বলছে লা তাগদাব, রাগ করবো না, এমনটা ভাবলাম, মনে করলাম যে বলছে যা বলার। কিন্তু যখন আমি চিন্তা করলাম, গভীরে ভাবলাম, তখন দেখলাম ফাইদাল গাদাবু ইয়াজমাউ আশ-শাররা কুল্লাহ, এই রাগ সকল অনিষ্টকে একত্রিত করে, বলে আউযু বিল্লাহ। কারণ একবার একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন তার দ্বারা এমন এমন কাজ করা সম্ভব যেটা স্বয়ং শয়তান করে থাকে। নির্দিষ্ট করে বলতে গেলে এর ৫-৬ খুদে শেষ হয়ে যাবে শুধু গজবে, রাগের বশবর্তী হয়ে যা যা করা যায় শেষ হয়ে যাবে। কিন্তু এই রাগ আপনাকে কন্ট্রোল করতে পারে না, আপনার নিজের আয়ত্তে থাকেন না, তখন শয়তান আপনার আয়ত্ত নিয়ে নেয় এবং এর মাধ্যমে শয়তান আপনার ভিতরে প্রবেশ করে এবং আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে। একবার লক্ষ্য করে দেখেন, ভাইয়ের সাথে ভাইয়ের রাগ যখন হয়, একবার লক্ষ্য করে দেখেন প্রতিবেশীর সাথে প্রতিবেশী যখন গোসা হয়, যেই মানুষটা হয়তো আগের দিনে তার বাসায় খেয়েছে, আগের দিনে হয়তো একই কাতারে সালাত পড়েছে, যেই ভাই হয়তো তাকে ছোটকাল থেকে লালন পালন করেছে, যেই বাবা হয়তো তাকে ছোট থেকে বড় করেছে, রাগের বশবর্তী হয়েই আজকে মিডিয়াতে যত ধরনের দুর্ঘটনার খবর দেখেন, যত ধরনের বাজে ধরনের সংবাদ আমরা পেয়ে থাকি, এর অন্যতম একটা কারণ হচ্ছে রাগের বশবর্তী, ক্রোধের বশবর্তী ও শাহাওয়াত। শাহাওয়াত হচ্ছে বিশেষ করে বাজেভাবে, অবৈধভাবে যখন আমরা আমাদের নিজেদের কামনা বাসনাকে চরিতার্থ করতে চাই, সেই বিষয়টা। ২ নম্বর হচ্ছে ও আশ-শাহাওয়াত ও হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রীতি। যখন দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে, অটোমেটিকলি আপনার আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি মায়া কমে যাবে।
কারণ তখন আপনার দুনিয়া দরকার। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিন-নাস, রাসূলের মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী, সন্তান, সোনা, রূপা, তারপর হচ্ছে আল খাইলুল মুসাওয়ামা, বাছাইকৃত সুন্দর যে ঘোড়া, এবং শস্য, গবাদি পশু, এই সব কিছুকে আমাদের জন্য আল্লাহ প্রিয় করে দিয়েছেন। দুনিয়াতে দেখেন আজকে যত মারামারি, যত কাটাকাটি, আজকে যত প্রতিযোগিতা, সবকিছুর পিছনে কিন্তু দুনিয়ার প্রাপ্তি। যদি একবার আমাদের ইচ্ছাটা থাকতো আখেরাত, তাহলে এই মারামারি, এই কাটাকাটি, এই বিশৃঙ্খলা, এই প্রতিযোগিতার কিন্তু কমে আসতো। আর এর মাধ্যমেই কিন্তু শয়তান আমাদের কাছে আসে এবং আমাদেরকে পথগামী করেন। পাশাপাশি শয়তানের আমাদের নিকট আসার বা আমাদের ওয়াসওয়াসা দেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে আল হাসাদ ওয়াল হিরস, হিংসা এবং অধিক বেশি আশা আকাঙ্ক্ষা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লা ইজতামিআনা ফি জাওফিন মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইহু জাহান্নাম। এমন কখনোই হতে পারে না যে দুইজন ব্যক্তির বা দুইটি কলব, যার মাঝে যেই মুমিনের অন্তরে আল্লাহর রাস্তায় নিজেকে ব্যয় করার কারণে আল্লাহর রাস্তার ধুলা তার নাক দিয়ে প্রবেশ করেছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় নিজেকে ব্যস্ত রেখেছে, আল্লাহর রাস্তায় নিজেকে বিলি করে দিয়েছে, এমন ব্যক্তির অন্তরে ওয়াফাইহু জাহান্নাম, জাহান্নামেরও তাপ যাবে, আগুন সে ভোগ করে এমন হতে পারে না। অর্থাৎ কোন মুমিন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় নিজেকে সময় দিবে, আল্লাহর রাস্তায় যখন নিজেকে ব্যস্ত রাখবে, তার জন্য এটা কখনোই সম্ভব নয় সে জাহান্নামের আগুনের তাপ সে সহ্য করবে। ঠিক তেমনি ভাবে এটাও সম্ভব নয় যে কোনো মুমিন বান্দার অন্তর ঈমান এবং হাসাদ, ঈমান অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস এবং হিংসা একসাথে থাকতে পারে। আপনি হিংসা বশবর্তী হয়ে অনেক কিছু করে যাচ্ছে, আজকে ভাবতেছেন মুসাব বিন উমাইর মাশাআল্লাহ খুব উন্নতি করতেছে, তাই না? আল্লাহ হয়তো কবুল করছেন, আলো কবুল করবেন, দ্বীনের খেদমতের জন্য, সালাফদের দাওয়াতের জন্য হয়তো অনেক কিছু করছেন। হয়তো কেউ এমন হতে পারে ওরা অনেক দূরে এগিয়ে যাচ্ছে, কিভাবে সেটাকে আটকানো যায়, কিভাবে সেটাকে কিছু করা যায়, তারাও কিছু একটা করে বসলো, তারাও কোনোভাবে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। তার মানে কি ঈমান ও হাসাদ একলগে হতে পারে না। ভালো কাজ এবং সেটাকে দামানোর জন্য যে প্রক্রিয়া, সেটা কখনোই একসাথে হতে পারে না। এর মাধ্যমে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তাদেরকে কিন্তু এমন একটা কাজের ব্যাপারে উৎসাহ দিচ্ছে যেটার মাধ্যমে সে নিজেই ওয়াসওয়াসায় পড়ে যাচ্ছে, নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুরূপভাবে হিরস, অধিক বেশি আশার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যিবান জাইআন উরসিলা ফি গানামিন ফাআফসাদা লাহুমা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারফি লিদীনিহি। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষুধার্ত নেকড়ে ভাগকে যখন কোন একটা ছাগলের পালের মাঝে ছেড়ে দেওয়ার পরে তার যেই ক্ষতি হয়, ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারফি লিদীনিহি। ঠিক তেমনি ভাবে একজন মুমিন ব্যক্তির অন্তরে হিংসা থাকলে তা সেই হিংসাটা তার দুনিয়ার প্রতি তার যে আশা, তার যে আকাঙ্ক্ষা, সম্পদের প্রতি তার যে ইচ্ছা, সেই ইচ্ছা তার দিনের জন্য ঠিক ততটাই ক্ষতিকর। আবার বলছি, ছাগলের পালের মাঝে একটা ভাগকে যখন ছেড়ে দিলেন, সে ক্ষুধার্ত ভাগ, সে কিন্তু চেষ্টা করবে তাকে খাবলে কিভাবে খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আপনার যদি দুনিয়ার প্রতি লোভ থাকে, আপনার যদি অধিক পাওয়ার আশা থাকে, সেই পাওয়ার আশা, সম্পদের প্রতি আপনার আকাঙ্ক্ষা ঠিক আপনার দিনের জন্য অতটাই ক্ষতিকর যতটা ক্ষতিকর ওই ছাগল বা ভেড়ার পালের মধ্যখানে ওই ভাগ। ঠিক তেমনি ভাবে আইয়ুহাল মুমিনুন, দিনী ভাই বন্ধুগণ, শয়তান আমাদের মাঝে যেভাবে প্রবেশ করে তার আরেকটি মাধ্যম হচ্ছে আল আজালা ওয়া তারকুত তাসাব্বুত ফিল উমুর, কোন বিষয়ে খুব দ্রুত রেজাল্ট পাওয়ার আশা করা। বিশেষ করে এই যে দিনী প্রতিষ্ঠান আপনারা বানিয়েছেন, অনেক সময় মনে হতে পারে আরে এত টাকা খরচ করছে, এত কিছু, রেজাল্ট তো আসতেছে না, তাড়াহুড়া করা যাবে না, সাহাবেত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, স্থির থাকতে হবে। শুরু করেছেন, আল্লাহ এটা কবুলিয়ত দিবেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, তাদাররুজান সেটা বাড়বে। এক্ষেত্রে তাজিল করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আজালাতু মিনাশ শাইতান, রাওয়াহু তিরমিজি। শয়তানের পক্ষ থেকে কিন্তু এই তাড়াহুড়া চলে আসে। অনুরূপভাবে মুসলিমদের প্রতি খারাপ ধারণা, সুউয যান্নি বিল মুসলিমিন, মুসলিমদের প্রতি খারাপ ধারণাও কিন্তু আপনার ভিতরে শয়তান এমন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে দিবে। মনে করেন এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের যখন খারাপ ধারণা থাকে, তখন সে যত ভালো কাজই করুক না কেন, তাকে যত সমাদরই করুক না কেন, যেভাবে তার উপকার করুক না কেন, তার কাছে মনে হবে এটাতে তো ঘাপলা আছে, কারণ অলরেডি তার ব্যাপারে আমার কি আছে, খারাপ ধারণা আছে। এই জন্য অনেকে হয়তো ভালো উদ্দেশ্যে ভালো কিছু করেন, কিন্তু খারাপ ধারণার কারণে
শয়তান তার ভিতরে অসওয়াসা দেয় যে এটা তো ভালো না, তার চিন্তা ভাবনা তো ভালো না, কারণ আপনি আগে থেকেই তার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে রেখেছেন। ঠিক এই সুউজ্জন খারাপ ধারণা কিন্তু আপনাকে কি করতে পারে, শয়তানের অসওয়াসায় কিংবা শয়তানের যে কলকৌশল, সেই কলকৌশলে নিপতিত হওয়ার রাস্তা খুলে দিতে পারেন। অনুরূপভাবে আল বুখলু ওয়া খাউফুল ফাকর, অনেক সময় আমরা কৃপণতা কিংবা দরিদ্র হয়ে যাব, সেই ভয়ও কিন্তু আমাদেরকে শয়তান আমাদের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যম খুঁজে নেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিন। শয়তান কি করে, তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় দরিদ্রতার, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে নির্দেশ করে অশ্লীলতার। তাহলে শয়তানের কাজ কি? দরিদ্রতার ভয় দেখানো। শয়তান আপনার মনে সব সময় এই শঙ্কা দিয়ে রাখবে, হায় হায় আমার তো টাকা পয়সা নাই, তাহলে আমি কি হয়ে চলবো, হায় হায় আমার তো এই অবস্থা, আমি ইসলামকে কিভাবে মানবো, এই যে হায় 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 হতাশ, এই অভ্যাস এটা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান আপনাকে এটা মনের ভিতরে দেয় যেন আপনি আপনার যে জায়গায় আছেন, যে অবস্থান আছেন, সেই অবস্থানে আল্লাহর উপর সন্তুষ্ট না হতে পারেন। অথচ আল্লাহ বলছেন আপনি যদি সন্তুষ্ট হন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে বেশি বেশি নিয়ামত দিবেন। অনুরূপ ভাবে ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে কিভাবে ক্ষমা পাবেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুক্তি পাবেন, কিভাবে আপনি সফল হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের দিকে আপনাকে কিন্তু নির্দেশ দেয়, আপনাকে কিন্তু প্রতিশ্রুতি দেয়। অতএব শয়তানের আরো অনেক ওয়াসওয়াসা রয়েছে, অনেক মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ধোঁকায় পড়ি। যেমন ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। অনেক সময় আমরা মনে করি, বিশেষ করে যারা যারা আল্লাহর বান্দা, মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়েন, সিয়াম রাখেন, প্রতিবেশীর হক রক্ষা করেন, সব ফরজিয়াত গুলো মানেন, তারপরেও তার ব্যবসায় উন্নতি নাই, তারপরে সকল বিপদ আল্লাহ তাকিয়ে দিয়ে রেখেছেন, তারপর একটার পর একটা বিপদ নামতেই থাকে, সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। সে ভাবতে থাকে, আল্লাহ আমি এত ভালো কাজ করছি, এত দিনের পথে আছি, এত আল্লাহর নির্দেশকে মানছি, তারপরও কেন আমাকে তুমি এত বিপদ দিচ্ছ? অথচ আমার উচিত ছিল যে আল্লাহর প্রতি আরো বেশি আস্থাশীল হওয়া। যখনই বিপদগামী হয়ে গেলেন, হয়তো ব্যবসায় বিশাল বড় একটা লস খেয়ে ফেলেন, আপনি মনে করলেন যা, এতদিন সালাত পড়লাম, সিয়াম রাখলাম, সবকিছু করলাম, তারপরে ব্যবসায় যেহেতু লস খাইলামই, নামাজই পড়লাম না, জাহাজ থেকে নামাজই পড়বো না। অথচ হওয়া ছিল ঠিক উল্টোটা, আরো বেশি করে আল্লাহর জিজ্ঞাসা করা উচিত ছিল, আরো বেশি করে আল্লাহর কাছে রহমত এবং ফজল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কামনা করা উচিত ছিল। অথচ এই যে আল কুনুত মিনার রাহমাহ আও মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যে হতাশা, এই হতাশার কারণে কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, এবং এই ওয়াসওয়াসার কারণে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিন্তু আপনার দ্বীন এবং ঈমান আমল হারিয়ে ফেলবেন। তো দিনী ভাই বন্ধুগণ, বিশেষ করে যে মাধ্যমগুলো আমরা শুনলাম, হিংসা, বিদ্বেষ, পাশাপাশি প্রবৃত্তির অনুসরণ, বিশেষ করে কোনো কিছুর ব্যাপারে দ্রুত বা আজালা তাড়াহুড়া করা, অনুরূপভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং দারিদ্রতার ভয়, এই সকল মাধ্যম ছাড়াও আরো নানা ধরনের মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে থাকে, শয়তান আমাদেরকে বুঝিয়ে থাকে যে আমি হয়তো সঠিক নয়, সেই হয়তো সঠিক। এই বুঝগুলো থেকে আমাদের আল্লাহ নিজে বাঁচিয়ে রাখুন, আমরা যেন নিজেরা বাঁচিয়ে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাররামাল ফাসাদা ফিল আরদি ওয়া নাহা আন ইত্তিবা'i খুতুওয়াতিশ শাইতান, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান নাবিয়্যানা আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দিনী ভাই বন্ধুগণ, শুনছিলাম শয়তান কিভাবে বা কোন দরজাগুলোর মাধ্যমে, কোন মাদখালগুলোর মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করে। এখন শোনার চেষ্টা করব সেই দরজাগুলোকে বন্ধ করা যায় কিভাবে, কিভাবে সেই দরজাগুলো থেকে আমরা বেঁচে থাকবো, কিভাবে সেই ওয়াসওয়াসাগুলো থেকে বেঁচে থাকবো, সেই পদ্ধতি। এখানে আমরা আলোচনা করব মোট 4টা পয়েন্ট নিয়ে। এই দরজাগুলো বন্ধ করা, এই ওয়াসওয়াসাগুলো, শয়তানের এই বিষয়গুলোকে বন্ধ করার 4টা মাধ্যম হতে পারে। একটা হচ্ছে শরীয়তের একটা আম কায়দা, একটা মূলনীতি আছে, এই একটা মূলনীতি যদি আপনি মানতে পারেন, আর কিচ্ছু মানার দরকার নাই। দ্বিতীয় পদ্ধতি জানবো, এমন কিছু আদব, এমন কিছু আখলাক, এমন কিছু সুলুক, আচার আচরণ যেগুলো করলে শয়তান আপনার ধারে কাছে আসতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে এমন কিছু ইবাদত, যে ইবাদত গুলোর মাধ্যমে আপনি শয়তানকে কি করতে পারবেন, আপনার কাছ থেকে দূরে রাখতে পারবেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন। চতুর্থ হচ্ছে আল আযকার, অর্থাৎ আল্লাহকে স্মরণের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। তাহলে প্রথম
প্রধান যে মূলনীতি, প্রথম এক নম্বরে যেই মূলনীতি আম্মা, কায়দা শারঈ আম্মা, যেটা যার মাধ্যমে আমরা শয়তান থেকে বাঁচতে পারি বা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদের বাঁচাতে পারি, সেটা হচ্ছে তারকুল মাআসি। কি বললাম? তারকুল মাআসি, পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ব্যাস, নিজেকে সব ধরনের পাপ কাজ থেকে কি রাখুন? বাঁচিয়ে রাখুন। ভাবেন তো, যা বললাম যদি পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখেন, সেগুলো আসবে আর কখনো? শরীয়ত এত চমৎকার, শুধু আপনি নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখেন, তাহলে আল্লাহ সূরাতুল হিজরের 42 নম্বর আয়াতে চমৎকার করে বলে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি তো আমাকে ওয়াদা দিলা, তুমি তো বললা যে অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করবো, তাহলে আমি তোমাকে বলে দিই, শুনে রাখো, আমার এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দা তুমি পাইবা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের ব্যাপারে তোমার কোনো কর্তৃত্বই কাজে আসবে না। তুমি যতই মাতব্বরি করো, যতই মাততামি করো, কোনো কাজে আসবে না। ইল্লা, আল্লাহ তো বলেছেন, তবে ঠিক আছে, মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, তোমার অনুসরণ করতে পারে কারা? আল গাওয়িন, যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট ছাড়া তুমি আমার বান্দাদের কাউকেই, কেউ যদি পাপ থেকে বিরত থাকে, কেউ যদি আমার নির্দেশ মানে নিষেধ থেকে বিরত থাকে, তাহলে কখনোই তুমি তাদেরকে কি করতে পারবে না? বিপদগামী করতে পারবে না। দেখেন, ফাইন আখতা আল আবদ, অথবা এরপরও যখন কি হলো, এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো বলে দিলেন ঠিক আছে, বান্দা আমরা কুল্লু বানি আদম খাতা, সবাই আমরা ভুল করি না? এমন কেউ কি আছেন বলতে পারবেন যে আমি জন্মের পর থেকে ভুল করি নাই? নাই। এখন যদি বান্দা যদি ভুল করে ফেলে, কিংবা যেই পয়েন্টগুলো বললাম, মাদখাল মিন মাদাখিলিশ শাইতান, শয়তানের ওয়াসওয়াসার যে মাদখালগুলো, সেগুলো কোন একটা করে ফেলে, তখন তাহলে কি করবে? কিছু তো একটা রাস্তা লাগবে। দেখেন, তখন কি? ফাস্তাগফির, তখন সে ইস্তেগফার করবে, ওয়াস্তাদরাকা মা ফাররাতা মিনহু বিত-তাওবাতি ওয়াল আমালিস সালেহ, সে চেষ্টা করবে তাওবা করে কিভাবে সালেহ বা সৎ আমলের মাধ্যমে সেটাকে কি করা যায়, রাগ হয়ে গেছে, প্রচন্ড রাগ হয়ে গেছে হয়তো আমাদের, তাই না? সাথে সাথে তওবা করে, আল্লাহ ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত সালাত পড়ে নেন, খালাস হয়ে গেল। কাউকে কিছু একটা করে ফেললেন, হয়ে গেল কিছু একটা, সাথে সাথে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, আল্লাহ কি করে ফেললাম এটা, আমি, আমার দ্বারা তেমন হওয়ার কথা না, আমার ভাইকে আমি আঘাত করেছি, কাউকে আমি গালি দিয়েছি। বিশেষ করে এখন আমাদের যুব সমাজ সবসময় হাই টেম্পারে থাকে, 90 ডিগ্রি 180 ডিগ্রি উপরেই থাকে তাদের তাপমাত্রা, এর নিচে নামেই না। রাস্তা ঘাটে চলাফেরায় কিছু হইলেই শুরু হয়ে যায়। যদি আপনার দ্বারা এমন কিছু হয়ে যায় যুবক ভাই, আপনি তাৎক্ষণিক আল্লাহর কাছে তওবা করে নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন, সালেহ আমল করুন, সাদকা করুন, দান করুন, যেই ক্ষতিটা করেছেন সেটার ক্ষতিপূরণ দিয়ে দিন এবং আল্লাহর কাছে মাফ চান। তখন কি? কামা ক্বালা সুবহানাহু, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু, যেটা একটু আগে বলেছি, যখন শয়তান তাদেরকে পেয়ে বসে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর স্মরণ হইলেই তাদের চোখ খুলে যায়, তখন তারা আবার আল্লাহর পথে ফিরে আসেন। ওয়ালাম ইয়াসিরু আলা যামব, এর মানে কি? তারা ওই পাপ কাজের মাঝে কি থাকে না? স্থির থাকে না, স্থায়ী থাকে না। কামা ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাযী ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ, যেটা একটু আগে বললাম, কেউ যদি আমার বান্দাদের মধ্যে থেকে অশ্লীল কাজ করে ফেললো, খারাপ কাজ করে ফেললো, কিংবা নিজেকে জালেম হিসেবে নিজের উপর জুলুম করে ফেললো, যাকারুল্লাহ, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা কি করে? তখন বলা হচ্ছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যেন তাদের এই পাপের জন্য ইস্তেগফার করে। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর এমন কে আছে রব ছাড়া, আল্লাহ ছাড়া তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম লা ইয়ালামুন, আর তারা যা করে ফেলেছে, যে ভুল তাদের দ্বারা হয়ে গিয়েছে, এর উপর তারা অনুতপ্ত হয় এবং এই কাজগুলো তারা আর করে না, এই কাজগুলো থেকে নিজেদেরকে চিরতরে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই মুআসাফাতের কথা বলেছেন, যখনই ভুল করে ফেলবেন এই কাজ করার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বেঁচে থাকবেন। অনুরূপভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার দ্বিতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতি কি? আল আদাব ওয়াস সুলুকিয়াত, এমন কিছু কাজ, এমন কিছু আদব বা শিষ্টাচার যেগুলো দৈনন্দিন জীবনে আমরা করি, আমরা সবাই করি, ওই কাজগুলোর মাধ্যমে শয়তানদের থেকে আমাদের নিজেদেরকে একটা আলাদা প্রোটেকশন বা প্রোটেক্টেড করার মাধ্যম তৈরি করতে পারি। 1 নাম্বার কি? ওয়াদউল ইয়াদ আলাল ফাম ইনদা তাসাউব, আছে কি না? হাই আসার সময় একবার করে লইলেন যে পুরো সমুদ্র ভিতরে চলে যাবে, খেয়ালই করতেছেন না যে কি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা তাসাআবা আহাদুকুম ফালইউমসিক ইয়াদাহু আলা ফি, তোমাদের মধ্যে কেউ যখন হাই তুলবে তখন কি করবে? তার মুখের মধ্যে সে যেন
হাত দিয়ে আটকে রাখে, ফাইন্না শাইতানা ইয়াদখুল, স্পষ্ট করে বলা হচ্ছে, তখন শয়তান কি করে? ভিতরে ঢুকে। শয়তান ভিতরে ঢুকে কি করবে? শয়তানের কি খাবার দরকার? হুম হুম। পানাহার দরকার? হুম। ও শুধু দিয়ে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার ভিতরে ইয়া দিবে, নানা ধরনের জটিলতা কিন্তু তৈরি করতে পারে। এই জন্য প্রথম আদব বা শিষ্টাচার কাজ হতে পারে, যখনই হাই তুলবেন, হাই তোলার সময় নিজে তো দিবেনই, বিশেষ করে বাবা মা যারা আছেন, ছোট বাচ্চাদেরকে ছোটকাল থেকে শিক্ষা দিবেন। যখন তারা হাই তুলবে তাদের মন থাকবে না, আপনি মনে করে দেবেন যে হাত দেও, প্রয়োজনে আপনি হাত দিয়ে দিবেন যারা অনেক ছোট আছে। এতে করে সে প্র্যাকটিস হবে, শিখবে, ইসলামিক যে কালচার সেভাবে সে করে উঠবে। 2 নম্বর হচ্ছে আদামুল জুলুসে বাইনা যিল্লি ওয়াশ শামস, ছায়া এবং এবং সূর্য তাপ, এই দুইটার মাঝে না বসা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আইয়াজলিসা বাইনা আয-যাহি ওয়ায-যিল ওয়া ক্বালা মাজলিসুশ শাইতান। বলা হচ্ছে এই সূর্যের তাপ বা সূর্যের আলো আসতেছে এবং ছায়া, এই দুইটার মাঝে কেন বসবে না? কারণ এটা হচ্ছে শয়তানের বসার জায়গা, মাজলিসুশ শয়তান, শয়তানের বৈঠকখানা। শয়তান সেখানে বসে ইস্তেরাহা করে। সেক্ষেত্রে যেখানে শয়তান বসে সেখানে যদি আপনিও বসেন তাহলে কি সম্ভাবনা থাকে? আপনি শয়তান দ্বারা প্রভাবিত হবেন। ওয়া ইয়াকুনু সাবাবুল লিতাসাল্লুতিহি, আপনাকে পাকড়াও করার, আপনার উপর প্রভাব বিস্তার করার একটা কারণ হতে পারে সেই জায়গাতে বসা। 3 নম্বর হচ্ছে আদামুল আখলি ওয়াশ-শুরবি কাইমা মিনাত তাআম, অর্থাৎ এই জায়গাতে অনেক ভাই, অনেক দিনই ভাইরা মার খেয়ে যাবেন। আল্লাহু আলাম, জানি না, আপনাদের এলাকায় হয়তো ভালো, অনেকেই দেখেছি এরকম যে আদামুস আল আকলি ওয়াশ-শুরবি কাইমান, আপনি কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে খাবার না খেলেন। দাঁড়িয়ে খাবার না খাওয়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াশরাবু কাইমান, এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দাঁড়িয়ে পান করছেন। ফাকালা লাহু কাহ, রাসূল বললেন, এই থামো, কি করতেছো এটা, তুমি খাও না। ক্বালা লিমা, তখন সে বলল, না এটা আমি করব না। কেন? ক্বালা আয়াসুররুকা আই ইয়াশরাবা মাআকাল হির, এই তুমি কি পছন্দ করো তোমার সাথে কোনো বিড়াল খাক? পছন্দ করব? যারা বিড়াল পারে তারাও তো বিড়ালের খাবার আলাদা দেয়, নিজের প্লেট তো খাইতে দিবে না, তাই না? নিজের প্লেটে বাচ্চা তো খাইতে দিবে না তারা। রাসূল বললেন, তুমি যে দাঁড়িয়ে পান করছো, তুমি কি চাও যে তোমার সাথে কোনো বিড়াল খাক? ক্বালা লা, তখন সেই ব্যক্তি বলল, না আমি এমনটা চাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু ক্বাদ শারিবা মাআকা মান হুয়া শাররুন মিন, তাহলে তুমি জেনে রাখো, তুমি দাঁড়িয়ে পান করছো তো তোমার সাথে এই বিড়ালের চাইতেও নিকৃষ্ট কেউ পান করছে বা খাচ্ছে। কে সে? আশ-শাইতান, সেটা হচ্ছে কি? শয়তান। পাশাপাশি আল আকলু মা সাকাতা মিনাত তাআম, আপনি যদি খাবার পড়ে গেলে উঠিয়ে নিয়ে খান, এর মাধ্যমে আপনি শয়তানকে কি করে দিলেন? তার রাস্তা বন্ধ করে দিলেন। বিশেষ করে এখন আমরা আধুনিকায়নে সিভিলাইজেশনের যুগে চলে এসেছি, আল্লাহ আমাদের হাল হকিকত ভালো দিয়েছে, খাবার তুলে খাবে এটা স্ট্যান্ডার্ডের সাথে কি যায় না, এটা আমার সাথে যায় নাকি? হ্যাঁ, এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি, বাড়ির মালিক, গাড়ির মালিক, আমি যদি খাবার করে গেছে তুলে খাই, দেখতেই তো কেমন দেখা যায়। বলে আউযুবিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনি, শয়তান আপনার সব কাজে, ইভেন সালাতে আসার আগেও দেখেন মসজিদের ওখানে দাঁড়ায় আছে, ও ইকামতের আওয়াজ শুনে হয়তো চলে যাবে, আযানের শব্দ শুনলে তো ও এমন জায়গায় চলে যাবে, এখানে আযান শব্দ না শোনা যায়। এমন কোন কাজ নাই যে শয়তান আপনার কাছে থাকে না, সব জায়গায় থাকে। হাত্তা ইয়াহদারহু ইনদা তাআমি, এমনকি তার খাবার খাওয়ার সময় শয়তান থাকে। ফাইদা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা ফালইউমিত মা কানা বিহি মিন আযা, তোমাদের মাঝে কারো যদি কোনো একটা লোকমা, কোনো একটা টুকরা বা খাদ্য অংশ করে যায়, তাহলে সে যেন ওই খাদ্যে যে ময়লা বা আবর্জনা কিছু লেগেছে সেটা সরিয়ে নিয়ে সুম্মা লিয়া, আপনাকে ওয়াসওয়াসা দিতে পারলো। 5 নাম্বার হচ্ছে আদামুত তাশাব্বুহ বিশ-শাইতানি ফিস সুলুক, এটা আরো মারাত্মক। যে দাঁড়িয়ে খাওয়ার কথা বললাম, এটা তো তারপরও পান করার ব্যাপারে বুখারীতে একটা বর্ণনা পাওয়া যায়, প্রয়োজনে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন, একটা হাদিসের রিওয়ায়াত পাওয়া যায়। কিন্তু এই যে বিষয়টা আদামুত তাশাব্বুহ বিশ-শাইতানি ফিস সুলুক, আচার আচরণে শয়তানের সাথে তাসবিহ না রাখা, এর মানেটা কি? হাদিস পড়ে শোনাচ্ছে, তারপর বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুল আহাদুকুম বিয়ামিনিহি ওয়া লিয়াশরাব বিয়ামিনিহি ওয়া লিয়াখুয বিয়ামিনিহি ওয়া লিউতি বিয়ামিনিহি ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইউতি বিশিমালিহি ওয়া ইয়াখুযু বিশিমালিহি। অন্য একটা হাদিসে আসছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমাল। বাম হাতে খাওয়ার যে প্রবণতা আমাদের যুব সমাজের মাঝে, বাম হাতে খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটা হলো শয়তানের আচরণবিধি বা শয়তানের কৃষ্টি কালচারের সাথে মিলে যায়। রাসূল স্পষ্ট করে বলেছেন যে তোমাদের মাঝে কেউ যদি কিছু খায় তাহলে ডান হাতে খাবে, কিছু নিলে ডান হাতে নিবে, কিছু দিলে ডান হাতে দিবে, কিছু রাখলে ডান হাতে রাখবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডান দিকটা পছন্দ করতেন এবং খাওয়ার ক্ষেত্রে ডান হাতে খাওয়ার কথা বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, লা তাকুলু বিশিমাল, আপনি নরমাল ভাইবেন না। আল্লাহ যারা ফিক পড়ে তারা আল্লাহ আন্নাহিয়া কি লামে নাফি, নিষেধ সূচক যে লা, সেটা ওয়াজিবের অর্থ দেয়। অনেক বড় বড় হাদিস বিশারদগণ এবং সমসাময়িক যারা আলেম আছেন সালেহ আল উসাইমিন থেকে শুরু করে অনেকে বলেছেন লা ইয়ানি লিল উজুব, অর্থাৎ নাহি, আবশ্যিক ভাবে আপনি কি করবেন, লিত তাহরিম, আফওয়ান লা লিত তাহরিম, যে লা তাকুলু তোমরা খেও না। এখানে নস আসছে স্পষ্ট যে বাম হাতে তোমরা খাবেই না, কেননা শয়তান তার সাথে খায়। যেহেতু শয়তান খায়, তাহলে সেখানে যদি বাম হাতে খান সেখানে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে, পেটের সমস্যা হতে পারে, খাবারের বরকত নষ্ট হয়ে যেতে পারে। এর মাধ্যমে শয়তান আপনাকে নানাভাবে অস্বস্তা দিতে পারে। এই জন্য অনেক সময় দেখবেন সন্তানদের খাদ্য খাওয়ার পরেও হয়তো শরীরে নানা ধরনের জটিলতা আসতে পারে। এর একটা কারণ হতে পারে বাম হাতে খাওয়া। বিশেষ করে যুব সমাজ, যুবক ভাইরা যারা আছেন রাস্তাঘাটে বিভিন্ন সময় ড্রিঙ্কস, বিশেষ করে পানীয় যেটা খাই, ক্যান নিলে, গ্লাস নিলে বাম হাতে না খাইলে মনে হয় এটা ফিলিয়ে আসে না, অথচ রাসূলের স্পষ্ট নিষেধ বাম হাতে খাওয়া যাবে না। আর এর মাধ্যমে কিন্তু আপনি শয়তানের রাস্তাগুলো খুলে দিচ্ছেন, কিভাবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া যায়, বিপদে ফেলা যায়। অনুরূপভাবে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একটা মাধ্যম হচ্ছে মানউ সিবিয়ান মিনাল খুরুজ বা'দা আল মাগরিব ওয়া ইগলাক আল আবওয়াব বিল লাইল মা'a তাসমিয়া। যাদের বাচ্চা কাচ্চা আছে এটা তাদের জন্য ভালো করে মনে রাখবেন, যে সকল ভাইদের ছোট বাচ্চা আছে, বাচ্চারা কান্নাকাটি করে, নানান সময় অসময়ে বেসময়ে কান্নাকাটি করে, তারা সমাধান খুঁজে পাচ্ছেন না, এই পয়েন্টটা হচ্ছে সেইটার সমাধান। কি, আপনি যখন আপনার সন্তান যখন সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের সময় হবে, সূর্যাস্তের সময় চলে আসবে, তখন তাদেরকে দরজার বাইরে বের করবেন না। কিছু সময় যাওয়ার পরে আপনি তাদেরকে বাইরে ছাড়তে পারেন, কিন্তু সন্ধ্যার সময় তারা বাইরে খেলবে না, বাইরে বের হলে ঘরে থাকবে। এবং দরজা যেগুলো আছে, জানলা যেগুলো আছে, সেগুলোকে কি করবেন, বিসমিল্লাহ বলে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার ঘরে কখনো বদ জিন থেকে শুরু করে শয়তান থেকে শুরু করে কেউ কিন্তু কি করতে পারে, পাকড়াও করতে পারবে না। এই জন্য দেখবেন মাগরিবের পর হইলেই অনেক পরিবারে অনেক সন্তানরা কান্নাকাটি শুরু করে দেয়, গভীর রাতে কান্নাকাটি শুরু করে দেয়, বুঝতে পারবেন এই ধরনের কিছু সমস্যা হচ্ছে। আর আরেকটা সুন্দর টোটকা কিংবা যেটা বলে ঝাড়ফুঁক হতে পারে, সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা নিয়মিত পাঠ হয় সেই ঘরে কিন্তু শয়তান কি করে না, ঢুকে না। যদি নিজে তেলাওয়াত করতে পারেন করবেন, আর যদি তা না পারেন অন্তত রেডিওতে, মানে মোবাইলে তো আছে সবার, ছেড়ে রাখতে পারেন, নিজে শুনতে পারেন। এতে করে আশা করা যায় বিশেষ করে সন্তানের, ছোট বাচ্চাদের যে কান্নাকাটির যে সমস্যাটা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করবেন ইনশাআল্লাহ। ওয়া আদামু সাফরে মুনফারিদান ফিস সাহারা ওয়াল ফালাওয়াত। মরুভূমি কিংবা কোনো নির্দিষ্ট কোনো গ্রাম অঞ্চলে নির্জন কোনো প্রান্তরে আপনি একা সফর করবেন না। রাসূলের হাদিসে আসছে, আর রাকিব শয়তান, একা যে সফর করে সে শয়তান, অর্থাৎ একা যে সফর করে তার সাথে শয়তানও সফর করে। ওয়ার রাকিবান শয়তানান। অনুরূপভাবে যদি দুজন ব্যক্তি করে সেখানে শয়তান। মূলত তিনজন মিলে যখন সফর করা হয় সেটাই মূলত সফর। অতএব সফরের ক্ষেত্রে চেষ্টা করবেন সঙ্গী সাথে রাখার জন্য, বিশেষ করে নীরব নির্জন জায়গা হইলে একাকি যাবেন না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অনুরূপভাবে শয়তান থেকে বাঁচার আরো যে মাধ্যমগুলো, সেটা হচ্ছে আদামুল ইসরাফ। সবাই আমরা জানি ইন্নাল মুবাদদিরিনা কানু মিন ইখওয়ানাশ শায়াতিন। আপনি যদি ইসরাফ করেন শয়তানের ভাই হয়ে গেলেন, শয়তানের সহজাত হয়ে গেলেন, তার মানে আপনার উপর শয়তানের প্রভাবটা খুব দ্রুত পড়তে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরাশুন লির-রাজুলি, এই কোন একটা বাড়ি আছে, এটা বললে তো এখন অনেকে আছেন যারা বিপদে পড়ে যাবেন। এই হাদিস বললে এখন, তাও হাদিস হচ্ছে মুসলিমের 5345 নম্বর হাদিস, ফিরাশুন লির-রাজুল, কোন একটা ঘরের জন্য, একজন ব্যক্তির জন্য একটা ফিরাশ। ওয়া ফিরাশুন লিইমরাতিহি, একটা ফিরাশ তার কারোর জন্য, বউর জন্য, একটা স্বামীর জন্য, একটা বউর জন্য। ওয়া সালিসুন লিদ-দাইফ, তৃতীয়টা কার জন্য, মেহমানের জন্য। ওয়ার রাবি'ু লিশ-শাইতান, আর চতুর্থটা কার জন্য, মানে প্রয়োজন ছাড়া যদি চতুর্থ কোনো ফিরাশ থাকে আপনার বাসায়, সাত থাকে, তাহলে সেটা কার জন্য, শয়তানের জন্য। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনার প্রয়োজন না হয়, আপনি এখন অনেক কথা বলবেন, আমি জানি নামাজের পরে এমন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, 10টা রুম আছে, এখন সবগুলো রেখে দিছি, প্রয়োজন না হলে সেগুলো ভাড়াই খাটান, টাকা অর্জন করেন, না হয়তো নিঃসন্দেহে সেই বাকি সবগুলো শয়তানের জন্যই হবে। রাসূলের কথা, আমার কথা না। একটা আপনার জন্য, একটা আপনার বউর জন্য, সন্তান থাকলে সন্তানদের জন্য, অর্থাৎ অপ্রয়োজনীয় যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো কার জন্য, শয়তানের জন্য। তারপর হচ্ছে আদামুস সাব্বে আর শয়তান, গালি তো দিবেন না, শয়তানকেও গালি দেওয়া যাবে না। আপনি ভাবতেছেন শয়তান খারাপ, উল্টাপাল্টা কিছু করছে, শয়তানকেও গালি দেওয়া যাবে না। আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস 4982 নম্বর হাদিস, তিনি বলতেছেন যে এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি আইসা ওনাকে গালি দিল এবং কষ্ট দিল, আবু বকর চুপ ছিলেন।
আবার ওই সেম ব্যক্তি একটু পরে আবার গালি দিলেন, কষ্ট দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও চুপ ছিলেন। একটু পরে আবার ওই ব্যক্তি সেম আবার গালি দিলেন, আবার কষ্ট দিলেন। তখন আবু বকর আর কি করতে পারলেন না, নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি কি করলেন, তার এর প্রতি উত্তরে এটা প্রতিহত করলেন, কিছু একটা বললেন বা প্রতিশোধ নিলেন। ইন্তাসারাত বলা হয়েছে, তার নিজেকে ইয়ে করার জন্য প্রতিশোধ নিলেন। এটা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মজলিসে ছিলেন এখান থেকে উঠে চলে যাচ্ছেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বসেছিলেন, উঠে চলে যাচ্ছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো কারণে দুঃখিত বা কোনো কারণে কষ্ট পেয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাযালা মালাকুন মিনাস সামাই ইউকাযযিবুহু বিমা ক্বালা লাক। একটু আগে এই যে লোকটা তোমাকে গালি দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, এই লোকের জবাব দিচ্ছিল আকাশ থেকে একটা ফেরেশতা। সুবহানাল্লাহ। তুমি উত্তর দিচ্ছিলে না, এজন্য তোমার পক্ষ হয়ে জবাব কে দিচ্ছিল? একজন ফেরেশতা। ফালাম্মা ইনতাসারাত, যখন তুমি প্রতিশোধ নিয়ে নিলা, তৃতীয়বার যখন তুমি সহ্য করতে পারলা না, কি হলো? ওয়াকা আশ-শাইতান, সাথে সাথে ফেরেশতার প্রথমে কি নেমে আসলো? শয়তান নেমে আসলো। তখন রাসূল বলতেছেন, ফালাম আকুন লিআজলিস ইদা ওয়াকা আশ-শাইতান। আর আমার পক্ষে এটা সম্ভব না, যেই মজলিসে শয়তান থাকবে সেই মজলিসে কি সম্ভব এটা? অতএব আমি আপনার পক্ষে এটা সম্ভব না যে এখন শয়তান নেমে গেছে, আমি এই মজলিসে বসবো, এই জন্য উঠে যাচ্ছি। কি বুঝতে পারলেন? যদি এক তো হচ্ছে গালি দেওয়া যাবে না, এটা স্পষ্ট ভাবে। অনুরূপ ভাবে আরেক হাদিসে আসছে, লা তাসুব্বু আশ-শায়াতিন, অর্থাৎ লা তাকুল তাইসা শাইতান। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির পিছনে একজন ব্যক্তি ছিল, রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু, একই সাওয়ারিতে রাসূল যাচ্ছেন, রাসূল সামনে, তার পিছনে একজন ব্যক্তি সাহাবী। এমত অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারি হুচুট খেলেন, আমাদের ভাষায় বলে আসার খেলেন, আমি জানি আপনাদের এলাকায় কি বলে। তো হুচুট খাওয়ার পরে সে বলতে, রাসূলের সাওয়ারি হুচুট খাইছে, সে বলে উঠলো যে তাইসা শাইতান, শয়তান কি হোক, ধ্বংস হোক। যেহেতু হুজুত খাওয়াইছে, সে ভাবছে শয়তান হয়তো করছে, ঠিক কিনা? এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল তাইসা শাইতান, তুমি এমনটা বলো না যে শয়তান কি হোক, ধ্বংস হোক, এমন করে তুমি বলো না। ফা ইন্নাকা ইযা কুলতা যালিকা তাআযামা হাত্তা ইয়াকুনু মিসলাল বাইত। তুমি যদি এমন করে বলো, তাহলে শয়তান অহংকারে তার অবস্থা হবে বাড়ির মতো, অর্থাৎ সে ফুলে ফেপে বাড়ির মতো হয়ে যাবে। কেন? তখন সে মনে করবে ইয়াকুলু বিকুওয়াতি, ওহো, তাহলে আমি আমার শক্তি দিয়ে এটা করছি। তুমি যখন এই, বিশেষ করে আমরা যখন অনেক সময় অনেক বিপদ আপদে পড়ি, তখন নানা ধরনের কথা বলি, হয়তো আল্লাহকে বলি না, শয়তানকেই বলি, কিংবা এমন কাউকে কি গালি দিই। তো শয়তানকে যদি গালি দেন, তাহলে সে মনে করতে পারে, ও, তার ক্ষতিটা আমি করে ফেলতে পারলাম। অথচ শয়তানের কি কোনো ক্ষমতা আছে? ভালো খারাপ ছোট বড় কিচ্ছু করার ক্ষমতা তার নাই। রাসূল বললেন, যদি তুমি শয়তানকে গালি দাও, তাহলে সে অহংকারে বা এই বিষয়টা এত বড় হয়ে যাবে তার কাছে, সে একবার ঘরের মতো হয়ে যাবে। ঘরের মতো বেইত বলা হয়েছে, মিসলাল বেইত। ওয়ালাকিন কুল বিসমিল্লাহ, বরং তুমি বলো বিসমিল্লাহ, আল্লাহর নামেই। ফাইন্নাকা ইযা কুলতা যালিক, যখন তুমি বলবে বিসমিল্লাহ, তখন কি তাসাগারা হাত্তা ইয়াকুনু মিসলা যুবাব, তখন শয়তান ছোট হয়ে এক নগণ্যতায় মাছির মতো হয়ে যাবে। অতএব শয়তানকে প্রশ্রয় দিও না তাকে গালি দেওয়ার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে দেখেন, বর্তমান সমাজেও আপনি ভালো মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ সুন্নত রেখেছেন, সালাত পড়েন, আপনাকে কেউ একটা কষ্ট দিল, ধুয়ে আপনি গালি দিয়ে দিলেন। আপনি ভাবলেন কষ্ট দিছে, গালি তো দিতেই পারি। বিষয়টা এমন নয়। ওই যে কুকুর আসিয়া, এই কুকুরের কাজ কুকুর করিলে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড় মানুষের শোভা পায়, উত্তম অধম যে কবিতা। কেউ কামড়ালেই আপনাকে কামড়াতে হবে, সেটা কি নয়, আসলে সুন্নাহ নয়। বরং সে খারাপ করেছে, আপনি তার সাথে ভালো করার চেষ্টা করুন, তাকে বোঝানোর সময় বলে বুঝান। কিন্তু গালির বিনিময়ে গালি, মাইরের বিনিময়ে মাইর, ঠিক না? পারতেছি না, হচ্ছে না, আপনি নিজেই আইন হাতে তুলে নিলেন। কারণ আইন হাতে তুলে নেওয়ার গল্প করতে গেলে তো আরেক বিপদে পড়ে যাবেন। রাস্তাঘাটে যাকেই পাচ্ছেন মেরে দিচ্ছেন, চোর হোক, চামার হোক, চোরটা হোক, বদমাইশ হোক, আপনাকে সে ক্ষমতা কে দিয়েছে? আপনাকে সে অধিকার কে দিয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই দেখতেছেন, যাই দেখতেছেন, যে যাকে পাইলো ধরলো, মারলো, কোপাইলো, ব্যাস সমাধান হয়ে গেল। এটা ইসলাম সমাধান করে না, করে না। আপনার দেশে সরকার রয়েছে, আপনার দেশে আইন রয়েছে। হ্যাঁ, আপনি অনেক ধরনের ইশকাল আপনার থাকতে পারে, অনেক আক্রোশ, অনেক ধরনের দুঃখ থাকতে পারে, কিন্তু সেজন্য আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কিন্তু আপনার হাতে নেই। আপনাকে কেউ অন্যায় করলে তাকে আইনের হাতেই তুলে দিতে হবে। তাই দিদি ভাই বন্ধুগণ, অনুরূপ ভাবে শুধু পয়েন্টগুলো বলবো যে আপনি কিভাবে শয়তান থেকে বাঁচতে পারেন, সেটা হচ্ছে কোনো পুরুষ কোনো মহিলার সাথে একাকিতে মিলিত হবে না। কারণ কি, পুরুষ মহিলা যখন একত্রে একাকি মিলিত হয়, তৃতীয় জন কে থাকে? শয়তান। এর মাধ্যমে আপনি ওয়াসওয়াসায় পড়বেন। অনুরূপ ভাবে দুনিয়ার কোনো বিষয়ের ব্যাপারে আত-তাআন্নী ওয়া আদামুল ইস্তিজাল, দুনিয়ার কোনো বিষয় হচ্ছে না, আপনি তাড়াহুড়ো করতেছেন, একবারে মনে অস্কুশ না, আপনি শান্ত থাকবেন, নীরব থাকবেন। আল্লাহ এর মাধ্যমে আপনাকে শান্ত দিবেন। এবং আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে কি করো?
অগ্রগামী হও। তাই দিনী ভাই বন্ধুগণ, বিশেষ করে যে বিষয়গুলো আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়গুলো মেনে আমাদের নিজের জীবনকে নিজেদের জীবনকে শয়তানের যে ওয়াসওয়াসা আছে, শয়তানের যে কঈদ আছে, সেই কঈদ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে শেষ করে আরেকটা কথা বলে, অনেক ভাইরা যারা মিউজিক শোনেন, এই মিউজিকও কিন্তু মাজামির শয়তান, শয়তানের একটা বাহক। চেষ্টা করবেন মিউজিক, বাজনা, গান এগুলো কম দেখানোর জন্য। বিশ্বকাপ চলছে, প্রতি ওয়াজে হয়তো কেউ না কেউ বিশ্বকাপ নিয়ে কথা বলতেছে, সেটা আজকে আমি বললাম না। সবাই আমার চেয়ে ভালো জানেন। ভালোটাও আপনার জন্য, খারাপটাও আপনার জন্য। আপনি এখন ডিসাইড করবেন ভালোটা করবেন না খারাপটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে, উত্তম কাজে, কল্যাণকর কাজে আরো এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। কোনটা কোন চারটা? চারটা হচ্ছে, এক নম্বর হচ্ছে, প্রথম মূলনীতি হচ্ছে তারকুল মাআসি, পাপ কাজ থেকে বিরত থাকবেন। হ্যাঁ। দুই নম্বর হচ্ছে আপনার যে এই যে, যেমন রাগ না করা, তাড়াহুড়া না করা, এই ধরনের যে সুলুক, আদব, শিষ্টাচারগুলো আছে, সেই শিষ্টাচারগুলো নিজেদের মাঝে নিয়ে আসা। ইসলামিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচার নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করা। তিন নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ সালাত, সিয়াম, ইকামাতুস সালাহ, নানা ধরনের ইবাদত আছে, সেই ইবাদত বন্দিগির মাধ্যমে কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে পারবেন, শয়তান থেকে দূরে থাকতে পারবেন। চার নম্বর হচ্ছে আল আযকার, জিকির আজকারের মাধ্যমে, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহুম্মা আজিরনি মিন কাইদি শাইতান, নানা ধরনের দোয়া এমন আছে যেগুলো থেকে আপনি শয়তান থেকে বাঁচতে পারেন। সেই ধরনের দোয়ার মাধ্যমে কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারেন এবং শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে সেই ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন। ইবাদাল্লাহ, ইত্তাকুল্লাহ তাআলা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম وتمسكوا بكتاب ربكم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين. اللهم اخذل اليهود والشيوعيين، اللهم اخذل اليهود والشيوعيين، اللهم اخذل اليهود والشيوعيين وجميع الملحدين ومن تابعهم ووالاهم. اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين الذين يقاتلون لتكون كلمة الله العليا. اللهم انصرهم في كل مكان. اللهم سدد سهامهم وآراهم وثبت أقدامهم. اللهم ادفع عنا البلاء والغلاء والرياء والربا والزنا والزلازل والمحن وسوء الفتن ما ظهر منه وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر البلاد المسلمين عامة يا رب العالمين. اللهم آمنا في أوطاننا واصلح واحفظ ولاة أمورنا. اللهم وفقهم فيه لما عز دينك ونصر أمة الإسلام. اللهم اجعلهم هداة مهتدين صالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يشكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.